হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে। আর কোনো ভিডিওতে ভয়েস ওভার করাও ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব। তাই কষ্ট করে আজকের রেসিপিটা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি পাকোড়া রেসিপি শেয়ার করব। ফুলকপির পাকোড়া আমরা বিভিন্নভাবে করে থাকি, কিন্তু আমি শিওর আজ আমি যেভাবে এই পাকোড়াটা করেছি আপনারা কখনোই এভাবে করে খাননি। দেখেন পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে, সেটা আপনারা এই পাকোড়ার আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। অনেক মায়েরাই আছেন যারা বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপরে ইফতার রেডি করেন, আর দেখা যায় অনেক সময় ইফতারগুলো একদম নেতিয়ে যায়। কিন্তু এই পাকোড়াটা যদি আমি যেভাবে তৈরি করেছি এভাবে করেন, তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটা একদম ক্রিস্পি থাকবে। তবে রেসিপিটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে, লাইক দিয়ে পুরো রেসিপিটা কন্টিনিউ করবেন। আমি এখানে ফুলকপির শুধু ফুলটুকু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি এবং খুব সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে ফুলকপির টুকরোগুলোকে 50%-এর মতো সিদ্ধ করে নিব। এই সিদ্ধ করার সময় আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে সিদ্ধ করে নিলে ফুলকপির পাকোড়া তৈরি করতে খুব সহজ হয় এবং লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলে সিদ্ধের সময় ফুলকপির ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে আর হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। তো এখানে ফুলকপিটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ফুলকপি উঠিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হতে সময় দিব কিছুক্ষণ। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু লবণ আগেও ব্যবহার করেছি তাই একটু বুঝে শুনে দিব। দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা পুদিনা পাতা কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ফুলকপির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। তো প্রথমে আমি এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আমার মনে হচ্ছে যে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে, তাই আমি এটাকে বাদ দিয়ে এই যে পুরো বাটিটাকে এভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এতে করে সবগুলো মশলা ফুলকপির গায়ে ভালোভাবে লেগে যাবে এবং ফুলকপিটাও আর ভেঙে যাবে না। তবে অবশ্যই আস্তে ধীরে করতে হবে কাজটা। এখন ম্যারিনেট করে ফুলকপিটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আমি এই বাটি থেকে অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিব। তারপরে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এটা শুধুমাত্র ব্যাটারের জন্য। দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা হবে একদম পাতলা, খুব বেশি ঘন হবে না। আপনারা দেখে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। একবারে পুরো পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। তাহলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে, যেহেতু চালের গুঁড়োটা শুকনো। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে দেখেন এখানে ব্যাটারটা একদম সেট হয়ে গিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে যে ফুলকপিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এভাবে দিয়ে দিব এবং একটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে কোট করে উঠিয়ে নিব। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে
তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে কোট করে এভাবে করে দিয়ে দিব। তো এক ব্যাচে যতগুলো দেয়া যায় আমি ঠিক ততগুলোই দিচ্ছি। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য নতুন কোনো ধরনের আইডিয়াও পেতে পারেন। আমি সবগুলো ফুলকপির পাকোড়া সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আসছে রমজানে, ইফতারে কিন্তু এরকম একটা মুখরোচক খাবার খেলে খুব ভালো লাগবে। ইফতারের পরে আমাদের এরকম স্পাইসি কিছু পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো আমার পাকোড়াগুলো এভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তো সবসময় আমরা যেভাবে পাকোড়াটা তৈরি করি সেভাবে করলে আমার কাছে ফুলকপির খেতে কেমন একটা পাঞ্চে লাগে। আর এভাবে যদি আগে ম্যারিনেট করে তারপরে কোট করে ফুলকপির পাকোড়াটা তৈরি করা হয়, এটা খেতে ভীষণ স্পাইসি আর খুবই মজার হয়। সবগুলো পাকোড়া ভাজার পরে আপনাদের সাথে পরিবেশন করে একটু শেয়ার করছি। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। খেতেও কিন্তু ছিল ভীষণ মজার। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।